দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে খালা মানে ফুটপাতে দোকান করতো আজকে তার অবস্থান খুবই খারাপ। এই মুহূর্তে তাকে আমরা হসপিটালে নিয়ে আসছি, তার স্যালাইন চলতেছে। তার ডায়াবেটিস মানে হাই হাই বলতে মানে 30-এর উপরে। এখন তার যে টেস্টগুলো দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। দর্শক দেখুন, এই যে তার আজকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার নুরি নাজদিন। উনি হলো বারেম হাসপাতালের ডাক্তার। উনি বসতেছেন হলো এখন এই মুহূর্তে ইনসাফ হাসপাতালে। দর্শক এখানে পুরো অনেকগুলো টেস্ট রয়েছে, কিন্তু এই নারীর কাছে ওষুধ খাবে, সেই ওষুধ খাওয়ার মতো টাকা নেই। নিজে ভাত খাবে, সেই ভাত খাওয়ার মতো টাকাটা নেই। কিন্তু তার যে এতগুলো টেস্ট মানে করার মতো সম্ভাবনা নেই। কিন্তু ইমার্জেন্সি আকারে তাকে এখন একটা স্লাইন করা লাগবে। ইমার্জেন্সি যদি ইমার্জেন্সি স্লাইন না হয় এবং সাথে সাথে ইনসুলিন 8 করে, এই যে এখন ইমার্জেন্সি আকারে তাকে ইনসুলিন দেওয়া হয়েছে 8 করে একটা, আরেকটা দেওয়া হয়েছিল 6 করে ইমার্জেন্সি আকারে দেওয়া হয়েছে। এখন এটা দেওয়ার পর এই স্লাইনটা চলতেছে। দর্শক আমরা আমাদের কিন্তু দেখাই, স্লাইন সাধারণত চলে হলো টিপ টিপ করে, মানে 5 সেকেন্ডে 1 ফোঁটা করে চলে। আর ওনার স্লাইনটা দেওয়া হয়েছে ডাইরেক্ট, এক কথায় বলা যায় পুরো দমে চলতেছে তার স্লাইনটা। শেষ পর্যন্ত মানে আসলে যে তার কি হবে উপর আল্লাহ ভালো জানে। কারণ যে তার টেস্টগুলো করতে দেওয়া হলে ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে বলা হয়েছে, তখন তিনিগুলো দেখলাম যে 50% ডিসকাউন্ট করেছেন। আসলে এটা 50% কোনো ডাক্তারই করেন না, আজ পর্যন্ত দেখিনি। আমরা এই ডাক্তারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই খালার জন্য আপনারা দোয়া করবেন। আমরা তাদের মোবাইল নাম্বারটা দিতে যাচ্ছি। আমরা দর্শক তো আরেকটা মেয়ে রয়েছে, একটা না দুইটা মেয়ে, দুইটা বড়, এক কথা একটা হলো 13 বছর বয়স, আরেকটা হলো 12 বছর বয়স। আমরা একটু তার যে বড় মেয়েটি আছে তার কাছ থেকে একটু নাম্বারটা নেওয়ার চেষ্টা করি। আপনার মায়ের যে পরিস্থিতি, আপনার মা কি ওষুধ খায় না ডায়াবেটিসের? হ্যাঁ, আচ্ছা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন? যে নাম্বারটা বলেন। 018-732-69078। নাম্বারটা আবার বলেন। 018-732-69078। এই নাম্বারটা কি বিকাশ করা? জি। ধন্যবাদ। খালা আপনি মানে ওষুধ খান নাই আপনি ডায়াবেটিসের? এত ডায়াবেটিস বাড়লো কি করে? অনেকদিন ওষুধ খাওয়া হয় না। হ্যাঁ, গ্যাসে গেছুন, টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই। কিন্তু এই যে আপনার যে ডায়াবেটিস, এখন ইমার্জেন্সি আকারে যেখানে হসপিটালে অ্যাডমিট করতে বলছিল ডাক্তার, দর্শকে যে দেখা লিখে দিছে অ্যাডমিট লিখে দিছে, এক কথায় বলা যায় হসপিটালে তাকে ভর্তি করতে হবে ইমার্জেন্সি আকারে। কিন্তু ভর্তি করা তো দূরের কথা, তাকে এখন মানে জাস্ট ইমার্জেন্সি আকারে একটা স্লাইন দেওয়া হয়েছে। এই স্লাইনটা চলতেছে তার। এই স্লাইনটা চলার পর মানে তাকে হলো আবার ডায়াবেটিসটা মাপার পর যদি ডায়াবেটিস কন্ট্রোলে একটু আসে তাহলে তো ভালো, না হলে মানে হলো তাকে হয়তো বা এখানে না হোক অন্য যেখানে হাসপাতালে যেখানে চিকিৎসা অনেকটা কম মিনিটের মধ্যে করা যায় সেটা করা যাবে এবং ঢাকা মেডিকেল হওয়া নেওয়া লাগতে পারে। এই অবস্থানটা দর্শক। তো খালা আপনাকে কি দেখার মতন কেউ আছে? আমার মেয়ে, দুইটা মেয়ে আছে। দুইটা মেয়ে তো অবুঝ বাচ্চা। আমার এমনি গার্জেন নাই। আপনার কোনো গার্ডিয়ান নেই? আপনার মায়ের তো গার্ডিয়ান নাই বলতেছে, আপনাদের কোনো গার্ডিয়ান আছে মা ছাড়া? না, আমার আম্মুই তো আমাদের গার্ডিয়ান। তো আপনার মায়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনাদের কোথায় গিয়ে দাঁড়াবেন আপনারা? জানি না। কথাগুলো শুনে অবাক লাগে দর্শক। আপনারা যে যেখান থেকে পারেন একটু হলে সহযোগিতা করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।